যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আবারও গুলির ঘটনা ঘটেছে। ব্রুকলিনের নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে, আহত অন্তত ৯ জন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ডজন খানেক গুলির খোসা। রবিবার ভোরে ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকার স্টেট অব দ্য সিটি লাউঞ্জে গুলির এই ঘটনা ঘটে। নিউ ইয়র্ক সিটি পুলিশের কমিশনার জেসিকা টিশ জানান, ভোর ৩:২৭ প্রথম জরুরি ফোন কল আসে। কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। At approximately 3:27 a.m. অফিসাররা 911-এ কল পাওয়ার কয়েক মিনিটের মধ্যে পৌঁছে ভেতরে একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে খুঁজে পান। এখন পর্যন্ত আমরা 11 জন ভিকটিম শনাক্ত করেছি, যাদের বয়স 27 থেকে 61 বছরের মধ্যে। এর মধ্যে 8 জন পুরুষ এবং 3 জন নারী। কমিশনার টিশ বলেন, ক্লাবের ভেতরে ব্যক্তিগত বিরোধ থেকেই গুলিবর্ষণের সূত্রপাত। এতে অন্তত 4 জন বন্দুকধারী জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। ঘটনাস্থল থেকে 36টিরও বেশি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। 8 males and 3 females. 11 জনকে গুলি করা হয়েছে, 3 জন মারা গেছেন। এটি নিউ ইয়র্ক সিটিতে সংঘটিত একটি ভয়াবহ গুলির ঘটনা। 35 and 1 male of an unknown age. গুলিতে নিহত 3 জনের বয়স 27, 35 এবং একজনের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। এটি একটি ভয়াবহ ঘটনা উল্লেখ করে কমিশনার টিশ জানান, চলতি বছর নিউ ইয়র্কে গুলির ঘটনার রেকর্ড নিম্ন পর্যায়ে রয়েছে, তাই এই হামলাকে তিনি ব্যতিক্রম হিসেবে উল্লেখ করেন। ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং জড়িতদের শনাক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে। No one is in custody. Our detectives are... নাজমুস সাকিব, স্টার নিউজ।